বিজেপি সিপিএম সংঘর্ষে উত্তপ্ত আগরপাড়া। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। কুসুমপুর বটতলায় সিপিএম এর পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ঘিরে অশান্তি। সিপিএম এর মিছিলে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা অভিযোগ করেছে বিজেপিও। দেখুন, আমরা তো এর আগে ভোটের পর আমরা তো দেখেছিলাম যে বিজেপি বহু জায়গায় সিপিএম এর পার্টি অফিস খুলে দিয়েছে, আমি বলবো না, কিন্তু বিজেপি আসার পর সিপিএম এর পার্টি অফিসগুলো বন্ধ ছিল, সেগুলো ঝাঁপ খুলেছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে যারা যাদবপুরে দেয়ালে লিখে রাখেন ভারতের টুকরো হওয়ার কথা, তাদের পার্টি অফিস একটু কেউ টুকরো টুকরো করে দিয়েছে, তা আমাদের কোনো রোল নেই। যারা টুকরোর কথা বলে তাদেরই হয়তো অপোজিট কেউ কিছু লবি টুকরো করে দিয়েছে। এই মন্তব্য সমাজ মাধ্যমে করেন বিজেপি বিধায়ক। তারপর দলের তরফে তার জবাব তলব করে শোকজ করা হয়। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ককে দলের তরফে শোকজ করা হয়েছে। সুকান্ত মজুমদারকে নিশানা করেছিলেন আর তারপরই বিজেপি বিধায়ককে শোকজ, যেখানে উল্লেখ করা হয়েছে সেই শোকজ লেটার, যেখানে বলা হয়েছে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করে অনৈতিক মন্তব্য করেছেন, দলের সংবিধান বিরোধী মন্তব্যের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আর সেই অভিযোগেই সত্যেন্দ্রনাথ রায়কে শোকজ বিজেপির। তারাপীঠ মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল হাওড়াতে। হাওড়ার আন্দুলে একটি বহুতলে আগুন লাগে, তিনতলার ফ্ল্যাটে আগুন লাগে, যে আগুনে ঝলসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনতলার ফ্ল্যাট থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ফ্ল্যাটেও। দমকলের সঙ্গে স্থানীয়দের তৎপরতায় 12 জনকে উদ্ধার করা হয়। শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। বিধানসভা মডেলেই হবে পুরভোট, দেওয়া হবে চার্জশিট, হুঙ্কার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। কলকাতা হাওড়ায় পুরভোট নিয়ে প্রস্তুতি শুরু বিজেপির। বিধানসভা ভোটের কায়দায় পুরভোটেও দেওয়া হবে রাজনৈতিক চার্জশিট। কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে চার্জশিট। বিজেপি প্রার্থী বাছাইয়ের জন্য তৈরি হবে এসওপি। স্বচ্ছ ভাবমূর্তিতে জোর দেবে বিজেপি, দাবি সুকান্ত মজুমদারের। পুরভোটে রাজ্যে একাই লড়বে বিজেপি। 144টির মধ্যে 110 ওয়ার্ডে এগিয়ে বিজেপি। বিজেপির লক্ষ্য অন্তত 150 ওয়ার্ড, ঘোষণা সুকান্ত মজুমদারের। পুরভোটে কলকাতার দায়িত্বে আরও অনেকে রয়েছেন। হাওড়ায় পুরভোটের দায়িত্বে রাহুল সিনহা, আহ্বায়ক সঞ্জয় সিং। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ফের পথে এবিভিপি। এনআইএ তদন্ত চেয়ে ফের পথে এবিভিপি। যাদবপুরের এইচবি মোড়ে প্রতিবাদ কর্মসূচি। যাদবপুরের 2 অধ্যাপক পার্থপ্রতিম রায় ও রাজেশ্বর সিনহার নামে অভিযোগ। যাদবপুর থানায় 2 অধ্যাপকের নামে অভিযোগ এবিভিপি। এনআইএ তদন্তের দাবি আমরা এই কারণেই করছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা সময় ধরে দেশবিরোধী গতিবিধি চলছে, আমরা 2 জন অধ্যাপকের নামে এফআইআর করতে চলেছি। বিরোধী গতিবিধিতে তাদের কোনো মদত আছে কিনা সেটা দেখতে হবে এবং তাদেরকে যাদবপুর ক্যাম্পাসে এই যে দেশবিরোধী স্লোগান, সেই স্লোগানের জন্য তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এটা বিজেপির দাবি। সন্দেশখালীতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী সমীর সর্দারের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময় বাড়ির পুকুর থেকে উদ্ধার হয় 3টি আগ্নেয়াস্ত্র ও 32 রাউন্ড কার্তুজ। 2021-এর ভোট পরবর্তী হিংসা মামলার আগেই গ্রেফতার তৃণমূল নেতা। ধৃতকে জেরা করে পুকুর থেকে উদ্ধার হলো এই আগ্নেয়াস্ত্র। বিধানসভা থেকে বই নিয়ে বই ফেরত না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। একজন পাঠক বই ফেরত না দিলে যে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই হবে। গতকাল সিউড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিধানসভা থেকে রবীন্দ্র রচনাবলী নিয়ে সেই বই ফেরত না দেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। লাইব্রেরিতে রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এপাং ওপাং ঝপাংয়ের মতো বই সরিয়ে দেওয়া হবে। এইসব বইয়ের জায়গায় রাখা হবে রাষ্ট্রবাদী বই, জানিয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। এপাং ওপাং ঝাপাং আমার মনে হয় লাইব্রেরিতে না থাকাই ভালো। উনি লিখেছেন, প্রচুর বই লিখে নাকি একসময় দল চালাতেন। যদি বইয়ের মধ্যে বা লেখার মধ্যে ওনার দম থাকে তাহলে ওনারা এখনও বই কিনবেন। মুখ্যমন্ত্রী ছিলেন, লেখক তো এরকম হয় না যে অধ্যাপক থাকলো তখন তিনি ভালো লেখক, তার বই বিক্রি হচ্ছে, যখন তিনি রিটায়ার করে গেলেন তার বই বিক্রি হচ্ছে না, এরকম তো হয় না। বরঞ্চ বাড়ে, আমরা দেখেছি রিটায়ার করার পর আরও বই বিক্রি বেড়ে যায়, কারণ শানিত হয় বুদ্ধি তত বেশি। তো স্বাভাবিকভাবে আমরাও চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এত ভালো লেখিকা, এত ভালো চিত্রকর, এত ভালো গায়িকা,
তো স্বাভাবিকভাবে তার তো এখন রিটায়ারমেন্টের টাইম এসে গেছে, উনি রাজনীতি বাদ দিয়ে এই সমস্ত ক্ষেত্রে আরও বেশি সময় দিতে পারবেন। তো তার তো বই বিক্রি বাড়বে, বাজারে বিক্রি হবে, কলেজ স্ট্রিটে দেখবেন প্রত্যেকটি দোকানে দোকানে এপাং ওপাং ঝোপাংয়ের বই পাওয়া যাবে। তো লাইব্রেরিতে থাকলেও না থাকলেও তাতে ওনারও খুব একটা হেরফের হবে বলে আমার মনে হয় না। দেখুন, এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার কারণ বাচ্চাদের কবিতা যারা লেখেন তারা অনেক সময় এমন কিছু লেখেন, সেটা হয়তো তখনকার বড়দের সেই সময় দেখলে মনে হয় যে এটা কীরম যেন লাগছে, কিন্তু তারপর দেখা যায় বাচ্চাদের চিন্তা ভাবনা মজা অনুভূতির সঙ্গে সেটা ম্যাচ করে গেছে। হাট্টিমা টিম তারা মাঠে পাড়ে ডিম। এবার বুঝুন, তা হাট্টিমা টিম কেউ দেখেছেন? তার ডিম কেউ খেয়েছেন? তো কেউ তো লিখেছিল হাট্টিমা টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম। যারা এইটা সমালোচনা করছেন, আমাকে এক পিস হাট্টিমা টিম এনে আমায় ডাকে পাঠাবেন, আমি গিয়ে একবার দেখে আসবো, আর তার ডিমের একটা অমলেট খাওয়াবেন আমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.